আমাদের সেই ছোটবেলার কবিতা, বর্গি এলো দেশে, খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে। আমরা মনে হয় আবার সেই বর্গির খপ্পরে পড়তে চলেছি। এক নতুন ভাইরাসের আগমন নাকি ঘটেছে আমাদের কাছে। নতুন বলাটা হয়তো কিছুটা ভুল, কারণ আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু সামগ্রিক পরিমণ্ডলের যা দেখছি তাতে এটুকুনি পরিষ্কার হয়ে গেছে যে ধীরে ধীরে হলেও আমাদের মধ্যে, অর্থাৎ আপামর ভারতবাসীর মধ্যে এক অজানা, অচেনা, অদেখা আতঙ্কের স্রোত তৈরি করার আবার প্রচেষ্টা শুরু করেছে একটা মহল। এর মধ্যে রাজনীতিবিদ আছেন, এর মধ্যে বিভিন্ন পেশাদারিত্বের লোকজন আছেন, মানুষজন আছেন, কিন্তু এর মধ্যে একটা খবর আমার কাছে আজ সকালে আসার দরুন আমি এই প্রোগ্রামটা এইভাবে আনছি। আমাকে কেউ একজন ফোন করেছেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ তিনি, তার ভাইপো আমেরিকায় থাকেন এবং তিনি তাকে প্রশ্ন করেছেন যে আমেরিকাতে এ ধরনের ভাইরাসের কোনো প্রাদুর্ভাব দেখা যাচ্ছে কি না, বা সে যে আইটি কোম্পানিতে আছে সেই আইটি কোম্পানির চীনের যে কেন্দ্র সেখানকার কি খবর। কেবলমাত্র সে একটি কথাই বলেছে যে গতকাল সে চীনে তাদের কোম্পানির লোকজনের সঙ্গে কথা বলে জেনেছে যে চীনে এ ধরনের কোনো ভাইরাসের ব্যাপক যে প্রকোপ বা প্রাদুর্ভাব যেটা বলার চেষ্টা করা হচ্ছে আদৌ ঘটেনি। আমরা এই বিষয়ে হয়তো এটা বলতে পারি যে চীন তাদের খবর কোভিডের সময়ে, অর্থাৎ করোনার সময়ও কিন্তু গোপন করেছে, এবারেও গোপন করছে। যুক্তি, তর্ক, গপ্প, অনেক কিছু জাল আমরা বিছাতে পারি, কিন্তু